এই মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি এই সরকার দিতে পারে তাহলে বুঝবো যে এই সরকার ন্যায়ের পক্ষে আছে। কিছু উচ্ছৃঙ্খল লোকজন, উচ্ছৃঙ্খল জাতি বাংলাদেশে মব সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধাদের বাড়িঘর লুটপাট, মারধর, খুন, গলায় জুতার মালা সব কিছু করেছে। কেউ দেখার কেউ নাই। কিন্তু মবের কাছে তো সবাই নতি স্বীকার করতেছে। মবের কাছে তো কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সবাই বলে কিন্তু কাজে তো কেউ কিছু করতেছে না। আমার দৃষ্টিতে দেখেছি কাজে কেউ কিছু করছে না। মুখে মুখে বলতেছে সব কিছু। এদের এই সরকারের একটা বিষয়ে ধন্যবাদ দেওয়া যায় যে এরা গণভোটটা অস্বীকার করেছে। গণভোটটা অস্বীকার করেছে, মানে সংবিধান সংশোধন করতে পারতেছে না তারা। এই কারণে তাদের একটা ধন্যবাদ দিতে পারি আমি। আমাদের বয়স শেষ, নতুন প্রজন্ম এখন, তারা আগিয়ে আসার কথা তাদের। আমরা তো আর এখন মারামারি করতে পারবো না। আমার ৭২ বছর বয়স, আমি কি মারামারি করতে পারবো? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তো এখন যারা বাংলাদেশ জাতীয়তাবাদ বা বাংলাদেশের পক্ষে আছে, যারা বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের পক্ষে আছে, তাদের এগিয়ে আসার কথা, তাদের বলিষ্ঠভাবে এই ভূমিকা নেওয়ার কথা। যারা মত সৃষ্টি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কথা, শাস্তি দেওয়ার কথা। সারা দেশের মুক্তিযোদ্ধাদের কথাই বলি। আমাদের উল্লেখযোগ্য যে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ভাই, তাকে পর্যন্ত মানে বেইজ্জতি করা হয়েছে। তো তারা তো নিঃসন্দেহে খুব একটা বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া লোক। তারাই যখন কোনো কিছু করতে পারেনি, আর অন্যান্য লোকের কথা কি বলবো। হতাশা তো দেখছি, এখনও হতাশা দেখছি। সেই রকম কোনো সরকারিভাবে কোনো প্রতিবাদ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত।